নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাজের ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে একটু আলোচনা করব। আমি জানি আপনারা আমার ভিডিওগুলো খুব মন দিয়ে দেখেন, আর এর কারণ একটাই যে সবাই তো পরিবার নিয়ে আছেন, পরিবারে রয়েছেন অসংখ্য সদস্য, আর সব সদস্যরাই সবসময় যে সুস্থ থাকবেন এটার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। অসুখ বিসুখ এমন একটা জিনিস, কখন যে কার কোনটা হবে কোনো ঠিক নেই, কিন্তু হয়ে গেলে একটা কিছু তো রেমেডি লাগবেই। আর সেটাই হচ্ছে বড় সমস্যা। সেই মুহূর্তে আপনার হাতে যে টাকা পয়সা অডেল থাকবে তার কি কোনো গ্যারেন্টি আছে? থাকে না। অনেক মানুষই অভাব নিয়ে আছেন, খুব কম লোকই আছেন যারা বড় লোক বলতে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকে আমি যে হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করছি সেখানে বিশেষ করে যাদের প্রচুর টাকা রয়েছে তারা হোমিওপ্যাথি নিয়ে বিশেষ চিন্তা করেনই না। তারা সোজা চলে যান বেলুড়, তারা সোজা চলে যান বড় বড় হসপিটালে, কারণ তাদের টাকা আছে। তারা ভাবেন যে অ্যালোপ্যাথিতে ফুল ট্রিটমেন্ট হবে, তার জন্য কয়েক হাজার টাকা কয়েক লাখ টাকা খরচা করবো, কী আছে। কিন্তু যাদের কোনো টাকা পয়সার জন্যেই, তাদের তো একটা চিন্তাভাবনা করতেই হয় যে মানুষটাকে কীভাবে বাঁচাবো। হ্যাঁ, সুতরাং সেখানে দেখা যায় যে হোমিওপ্যাথি একমাত্র রাস্তা, যেখানে অল্প পয়সায় বা ডাক্তারি ভিজিটি বলুন, ডাক্তারি কনসালটেশন বলুন বা হোমিওপ্যাথি ওষুধ বলুন, সব মিলিয়ে মোটামুটি একটা আয়ত্তের মধ্যে থাকে একটা চিকিৎসা করা যেতে পারে। তো সেটার জন্যেই সকলেই আমার চ্যানেলটা ভালো করে দেখেন, এবং আমি দেখেছি, আমি অসংখ্য ভিডিও দিয়েছি, সেই ভিডিওগুলোর মধ্যে প্রায় সব রোগী রয়েছে যার মধ্যে দেখবেন একটা না একটা রোগ কিন্তু আপনারও থেকে যেতে পারে। আর তখনই কিন্তু অনেকে পেয়েও যান যে তার যে রোগটা আছে সেটা কিন্তু আমার ভিডিও পেয়ে গেছেন, আর তখনই কিন্তু সেই ভিডিওটা দেখে কম বেশি একটা ওষুধ খাওয়ার চেষ্টা করেছেন। তাহলে দেখুন, হোমিওপ্যাথি কিন্তু খুব সহজ একটা চিকিৎসা পদ্ধতি, যেটা দিয়ে প্রায় যে কোনো লোক মানে চিকিৎসা করতে পারেন। আর সেটা আমার চ্যানেল দেখে খুব সহজেই করা যায়, কারণ চ্যানেলে প্রত্যেকটা রোগ নিয়ে আলোচনা করা হয়েছে, প্রত্যেকটা ওষুধ নিয়ে আলোচনা করা হয়েছে। আর সেটা দেখে দেখে অনেকে কিন্তু সাহস করে একটা দুটো ওষুধ কিনে খেয়ে ফেলেছেন। যদিও আমি বলেছি যে আপনারা নিজে নিজে ট্রিটমেন্ট করতে যাবেন না, কারণ স্বাভাবিকভাবেই অভিজ্ঞ ডাক্তার ছাড়া যে কোনো রোগকে ভালো করা অসম্ভব। যদিও দেখুন, একটা কথা হচ্ছে কি, ওষুধ তো, সুতরাং আপনার সেই রোগটা হলে একটু না একটু রেজাল্ট দেখাবে, কিন্তু এর অর্থ এই নয় যে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। দেখবেন রেজাল্ট দেখিয়েছে, পরে আবার বেড়ে গেছে, বা খেতে গিয়ে সমস্যা হচ্ছে, ডোজের ব্যাপার আছে, বা কতদিন খাওয়া যেতে পারে, এই একই ওষুধের অনেকগুলো পাওয়ার রয়েছে। সে সব কিছু একজন অভিজ্ঞ ডাক্তারই বুঝতে পারে না। সেটা বুঝে যখন আপনাকে ওষুধ দেওয়া হয় তখন কিন্তু আপনি পার্মানেন্টলি সুস্থ হতে পারেন। এই জন্য দেখতে পাচ্ছি আমি যেটা, যে অনেকের অনেক রোগ আছে, তারপরে আমার ওষুধ খেয়েছেন, খাওয়ার পরে কিছুদিন পরে দেখা গেল উনি সুস্থ হয়ে গেছেন, এবং আনন্দের সাথে আমাকে ফোন করেও বললেন। অনেকে তো এরকম বলেছেন যে স্যার, আপনার ওষুধ খেয়ে আমি তো ভালো হয়ে গেলাম, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে প্রণাম, আপনি ভগবান, এরকম অনেক কিছুই বলেন। এই লোকটাই দেখা গেল 2 মাস পরে আবার বলছেন, স্যার আপনার ওষুধটা খাওয়ার পরে একদম ভালো হয়ে গেছিলাম, আবার এটা রিপিট করেছে, এখন কি করব স্যার? ওই দেখুন, ঘুরে বেরিয়ে সেই আমার কাছে আসতে হয়েছে। তার মানে হয়েছে যে ওষুধ ঠিকই কাজ করেছিল, কিন্তু তার পাওয়ার, ডোজ এগুলো ঠিক নেই, বা এর সাথে আরও হয়তো 2-4টে ওষুধ দেওয়া যেত, সেগুলো দেওয়া হয়নি, আপনি জানেন না। ওই সমস্ত ব্যাপার নিয়েই মানুষের সমস্যা হয়। তো এটা হচ্ছে কি বলবো, হাতুড়ি চিকিৎসা। আপনারা যেটা করবেন এটাকে হাতুড়ি চিকিৎসা, অর্থাৎ ভিডিও দেখে বুঝে রিস্ক নিয়ে খেয়ে নিচ্ছে। আর অনেকে ভাবেন হোমিওপ্যাথি ওষুধ তো জলের মতো, এটা এমন কিছু হার্মফুল না, খেয়েও দেখা গেছে এমন কিছু করে না, মানে এমন ক্ষতিকর কিছু না। কিন্তু আসলে আছে, অনেক ওষুধ আছে যেগুলো ক্ষতি করতে পারে, আর যেটা ক্ষতি করবে না সেটা তো মানে কোনো ব্যাপারই না। অনেক ওষুধ আছে ক্ষতি করা দূরের কথা, আপনার একটা না একটা ভালো করে, যেমন নাক্স বম 100টা রোগের কাজ করে। যে কোনো লোক যে কোনো দিন নাক্স বম খেতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো বাধা নেই, এবং খেয়েও আপনি কোনো ক্ষতি হবে না, বরং লাভ হবে, ক্ষতি হবে না। কিন্তু সেভাবেই মনে করুন একজনের লাভ হলো এবং দেখলেন শরীরটা বেশ ভালো লাগছে, অনেক কিছু, অনেক সমস্যা, পেটের সমস্যা ছিল, মাথা ঘুরতো, এটা সব ঠিক হয়ে গেছে। এখন উনি ভাবলেন তাহলে খেতে থাকি। হ্যাঁ, ওই যে খেতে শুরু করলেন, শেষ। আপনি এমন একটা অবস্থায় পৌঁছাতে পারেন, কিছুদিন পরে আপনাকে বিছানায় শয্যাশায়ী হয়ে যেতে পারে, কারণ নাক্স বম কন্টিনিউ খেতে নেই, এটা তো আপনার জানা নেই।
তো একটুখানি জানলেন আর বাকিটুকু জানলেন না, এরকম করতে গিয়েই অনেকে বিপদ দিয়েছেন। আর সেটার জন্যই আমি রিকোয়েস্ট করব যে একা একা ট্রিটমেন্ট করতে যাবেন না। আসুন, আজকে যে রোগটা নিয়ে আমি আলোচনা করতে বসেছি সেটার নাম হচ্ছে ডিমনেশিয়া। ডিমনেশিয়া ইংরেজিতে ডিমনেশিয়া, আর বাংলায় কি বলবো, স্মরণশক্তি লোপ বা ভুলে যাওয়ার প্রবণতা, এইসব বলতে পারেন। এই রোগটা কেবলমাত্র যে বুড়োদের হতে পারে, বয়স্কদের হতে পারে, বয়স্ক বুড়ো সে পুরুষ বা মহিলাদের হতে পারে তা না, বাচ্চাদের হতে দেখা গেছে, হ্যাঁ, যুবকদেরও হতে দেখা গেছে। হ্যাঁ, সুতরাং আপনাদের কিন্তু এগুলো এই ডিমনেশিয়ার চিকিৎসা করতে গেলে যে আমার জাস্ট ভিডিও দেখেই ওষুধ কিনলাম আর খেয়ে নিলাম তা কিন্তু নয়। এটার আরও অনেক গভীরে যেতে হবে। ডিমনেশিয়ার অনেক কারণ আছে, এগুলো আপনাকে জানতে হবে। ঠিক আছে, আসুন ডিমনেশিয়ার লক্ষণগুলো একটু বলে নিই। আপনার স্ত্রী আপনাকে বললেন, অগো শুনছো, চায়ের চিনি নেই, বাজার থেকে আসার সময় চিনি নিয়ে আসবে। আপনি বললেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তো উনি বললেন একটা কিছু কাগজে লিখে নাও, তুমি তো ভুলে যাও। আপনি বললেন না 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 না, ভুলবো না, আমার মনে থাকবে, শুধু তো একটাই বলেছো চিনি, তো এটা আমি নিয়ে আসবো। তো আপনি বাজারে গেলেন, ঘুরলেন, সব কিছু করলেন, সোজা বাড়ি চলে আসলেন। হ্যাঁ, বাড়ি এসে পরে উনি বললেন, চা খাবে তো, চিনি এনেছো? আপনি বলে আরে ইস, ভুলে গেছি তো। উনি বললেন, আমি তো বলেইছিলাম কাগজে লিখে নাও, তোমার মনে থাকে না। অর্থাৎ কিনা আপনার মনে থাকে না, এটা বেশ কিছুদিন থেকেই বোঝা যাচ্ছে, এবং আপনার স্ত্রী সেটা ভালো করেই বুঝতে পেরেছেন। এই জন্যই বলেছিলেন যে কাগজে লিখে নাও, তুমি তো ভুলে যাও। তার মানে ভুলে যাওয়া শুধু অ্যাক্সিডেন্টলি নয়, এমন নয় যে আজকেই ভুলেছেন, তা নয়, আপনি সবসময় ভুলে যান। তার মানে আপনি ডিমনেশিয়া ভুগছেন, বুঝতে পেরেছেন? এখন ডিমনেশিয়া হলে বড় সমস্যা, অনেক সমস্যা আছে। কারণ এই ছোট্ট ব্যাপারটাই ভুলে যাওয়ার থেকে মানুষের বড় বড় বিপদও আসতে পারে। বড় বড় বিপদ, বড় বড় ঘটনা, বড় বড় ঠকা, বড় বড় প্রাপ্তি, সমস্ত কিছু ধ্বংস হতে পারে এই সামান্য ভুলের কারণে, যদি স্মরণ শক্তি না থাকে। যে কোনো লোক আপনাকে ঠকিয়ে নিতে পারে যদি স্মরণ শক্তি না থাকে, বুঝতে পেরেছেন? আসুন, আজকে কিন্তু দেরি করব না, আমি আপনাদের সরাসরি একদম সংক্ষেপে ভিডিওগুলো, ছোট ভিডিও করছি, যাতে করে আপনারা খুব সহজে হ্যাঁ হোমিও ওষুধগুলো সম্পর্কে জানতে পারেন, এবং ডিমনেশিয়ার চিকিৎসা কী সেটা সম্পর্কে আমি আজকে সর্বাগ্রে বলে রাখছি। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে বলবেন এটা তো ব্রেনের ব্যাপার, ব্রেনের টনিক অনেক কিছু আছে, অনেক কিছু আছে, অনেক বড় বড় টনিক আছে। যেমন আমি কি বলবো, অশ্বগন্ধা। অশ্বগন্ধার রিজটা আয়ুর্বেদে একটা ভালো ওষুধ, কিন্তু ব্রেনের ফাংশনটাকে খুব ভালো করে। এখন দেখা গেল আমার এক পেশেন্ট এরকম বলছিলেন যে স্যার আমার স্মরণ শক্তিটা কম, তো আয়ুর্বেদ ডাক্তার বলেছেন অশ্বগন্ধার রিজটা খাওয়ার জন্য। হ্যাঁ, অশ্বগন্ধা অ্যালোপ্যাথিতেও, অ্যালোপ্যাথি দোকানেও পাওয়া যায়। অশ্বগন্ধা ফাইল আছে, এটা লিকুইড, এটা রাত্রিবেলা ঘুমানোর সময় 2 চামচ করে খেতে হয় জল মিশিয়ে। আর এটা থেকে গন্ধ বের হয় একদম মদের মতো, অ্যালকোহলের মতো। আমি নিজেও খেয়েছি। দেখা গেল কি, স্মরণ শক্তি বাড়া তো দূরের কথা, সেদিন থেকে ঘুম নেই, ঘুমই চলে গেছে। অর্থাৎ কিনা অশ্বগন্ধা ব্রেনটাকে প্রচণ্ড এক্সাইটেড করে, নার্ভগুলো প্রচণ্ড এক্সাইটেড করে। হ্যাঁ, ঘুম তো হতে হবে, নার্ভ অবশ হলে তবে না ঘুম হবে। কিন্তু নার্ভ যদি আরও সক্রিয় হয়ে যায়, আরও এক্সাইটেড হয়ে যায়, তাহলে ঘুম কী করে হবে? সুতরাং বুঝতে পারছেন তো, 12টা বেজে গেল। সুতরাং হোমিওপ্যাথিতে যদি স্মরণ শক্তি ঠিক করার জন্য আপনারা বলেন যে অশ্বগন্ধা খাই, অশ্বগন্ধা মাদার টিংচার আছে হোমিওপ্যাথিতে, তাহলে কিন্তু হবে না। কারণ এটার আরও অন্যান্য ব্যাপার রয়েছে। ব্রেনের যে সেল আছে, যেগুলো মানুষের মেমোরিটাকে তৈরি করে, সেই সেল তৈরিতে যে সমস্ত ওষুধের ভূমিকা রয়েছে, সেগুলোর মধ্যে যে কোনো একটাও যদি খাওয়া যায়, ঠিক হয়ে যাবে। তাহলে বলি দেরি না করে, প্রথম ওষুধটার নাম হচ্ছে লাইকোপোডিয়াম। ডিমনেশিয়ার প্রধান ওষুধ কিন্তু লাইকোপোডিয়াম। এটা দেখবেন সকল ডাক্তারই এটা একমত, লাইকোপোডিয়াম। আসলে লাইকোপোডিয়ামটা পেটের একটা ট্রাবলসের ঔষধ, গ্যাস হয়ে যাওয়া, পেট ফুলে যাওয়া, এটা সব কিছু আছে। কিন্তু লাইকোপোডিয়াম যেহেতু অলরাউন্ডার, মানে সুগারের রোগী, প্রেশারের রোগী, যৌন রোগী সবাই খেতে পারেন। লাইকোপোডিয়ামের একটা অসাধারণ ক্ষমতা আছে, কারণ এটা বডি ব্যালেন্সটাকে এত সুন্দরভাবে রক্ষা করতে পারে যে লাইকোপোডিয়াম যে কোনো লোক খেতে পারেন, নাক্স ভমের মতো, লো পটেন্সিটা। সুতরাং ডিমনেশিয়া হলে লাইকোপোডিয়াম হচ্ছে প্রধান ওষুধ। আচ্ছা, এর সাথে আমি যেটা বলবো সেটা হচ্ছে অ্যাসিড ফসফরিকাম। ফসফরাস জেনারেলি এমনিতেই ব্রেনটাকে
শার্প করে দেয়, ফসফরাসের অভাব ঘটলেই বেশিরভাগ ব্রেনের ট্রাবল সৃষ্টি হয়। সুতরাং ফসফরাস জাতীয় অনেক কিছু আছে, এবং কেলিফস, হ্যাঁ এটা বায়োকেমিকও আছে, হোমিওপ্যাথিতেও আছে। তো কেলিফস আছে, এটা কেলিফস 6X, সেটাও খাওয়া যায়, এটা ট্যাবলেট আকারে আছে, 4টা করে ট্যাবলেট দিনে 2বার করে। আর কি অ্যাসিড ফস, অ্যাসিড ফস এটা বায়োকেমিক নয়, এটা হোমিওপ্যাথি পটেন্সি, এটা 30 পটেন্সি নেওয়া যায়, আর 2 করে দিনে 2বার করে খাওয়া যায়, কিন্তু এর সাথে লাইকোপোডিয়াম খেতে। তাহলে এই 3টে ওষুধ, লাইকোপোডিয়াম, অ্যাসিড ফসফরিকাম এবং কেলিফস 6X বায়োকেমিক ট্যাবলেট, এই 3টে যদি আপনি খান, আপনার স্মরণশক্তি একটু বাড়তেই হবে। তবে কতদিন খাবেন? আমি বলবো 15 দিন খান, বেশি না, মাসের পর মাস না, মাত্র 15 দিন খান, দেখবেন ডিমেনশিয়া অনেকটাই ঠিক হয়ে গেছে, আপনার মনে থাকছে, বা ইয়ে হচ্ছে। এটা আশ্চর্য ব্যাপার, আপনি নিজেই দেখবেন, আপনার স্ত্রী বলছেন, কী গো এখন তো আর তোমার দেখি সব মনে থাকে, কী হলো হঠাৎ? তো আপনি তখন বুঝতে পারবেন যে আরে আসলে আমি তো ওষুধ খাচ্ছি বলেই এরকম হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এই জন্যেই বলি যে কোনো কিছুকেই অবহেলা করবে না, সব কিছুর মূলে কিন্তু একটা কারণ আছে, আর সেই কারণটা যদি আপনি জানতে পারেন, আপনি সেরা। ঠিক আছে? হোমিওপ্যাথি হচ্ছে সেরকমই একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা পড়াশোনা করলে, ভিডিওগুলো দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, নিজেকে রক্ষা করতে পারবেন। ঠিক আছে? আমার চ্যানেলে আজকে যারা প্রথম এলেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায়। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। ঠিক আছে? আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন, কারণ এই ডিমেনশিয়ার রোগী প্রচুর আছে এখন, বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি, ততক্ষণের জন্য বিদায় চাইলাম। নমস্কার, ধন্যবাদ।